যদি এই দুর্মূল্যের বাজারে কাউকে বিদেশে ঘুরতে যাওয়ার কথা বলা হয় তাহলে যেতে গেলেই আগে পকেটের চিন্তা হয় কত টাকা আছে। বাট কম টাকা নিয়ে, খুবই কম টাকা, মানে 100-150 টাকা পকেটে নিয়ে আমি চলে এসেছিলাম পুরো মালদ্বীপে। আর মালদ্বীপে এসেছি বলতে মালদ্বীপের ভিউ নিতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটা কতটা সুন্দর, আর এখানে রিসর্ট রুম থেকে শুরু করে সব কিছুই আছে। আজকের ব্লগে সেই বিষয়টা তুলে ধরেছি, পুরো শেষ পর্যন্ত দেখো আর এনজয় নিতে থাকো। স্বাগত। আজকের ব্লগটা চলেছে অন্যরকম, কারণ আজকে চলে এসেছি আমি মালদ্বীপে। মালদ্বীপ জায়গাটার নাম, মালদ্বীপে আমি আসিনি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মালদ্বীপ জায়গাটার নাম। দেখতে পাচ্ছি পিছনের ভিউটা, ওভারঅল ভিউটা। আর আমি এসেছি হচ্ছে টাকিতে। টাকিতে একটা ঘোরার জায়গা আছে, টুরিস্ট স্পট। যারা বসিরহাট বা টাকি সংলগ্ন মানুষ জায়গায় থাকো তারা জানো ভালো। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মালদ্বীপ। আর মালদ্বীপটা সন্ধ্যাবেলা খুব লাইটে বেশ ঝলমলে হয়ে ওঠে। তাছাড়াও এখানে আছে কটেজ, আমি জানতাম না এখানে কটেজ আছে। এই যে পিছনে কটেজ রুমগুলো দেখতে পাচ্ছ। ওভারঅল আজকে ঘুরবো মালদ্বীপটাকে, ঘুরে তোমাদের সামনে এক্সপ্লোর করবো। আর এখানে কি কি আছে, কেমন কি টিকিট প্রাইস, সব কিছু জানিয়ে দেবো। বাইক গ্যারেজ আছে কিনা সব কিছু জানিয়ে দেবো। ব্লগটা সেজন্য শেষ পর্যন্ত দেখতে হবে আর এনজয় নিতে দেখতে হবে, কারণ আজকে এসে আমি মালদ্বীপে চলে এসেছি। আর মালদ্বীপের ভিউ তো মানে আলাদা রকম ভিউ, আর তোমাদেরকে দেখাবো, তার সঙ্গে সঙ্গে নিজেও ঘুরবো। জায়গাটা সম্পর্কে একটা আলাদা রকম ফিল হচ্ছে, কারণ এই পাশেই দেখতে পাচ্ছ পাহাড় থেকে ঝর্ণা নামছে, যেটা পাহাড়ে ফিল দিচ্ছে জায়গাটায়। এখানে বৃষ্টির জলও গায়ে পড়বে হালকা হালকা, কারণ এই জায়গাটা দেখে বুঝতেই পারছো। আর এই পার্কটা মেনলি গড়ে উঠেছে মানে লেক বেসিস, কারণ চারিদিকে সমুদ্রের মতো ফিল দিচ্ছে, চারিদিকে একটা করে দিয়ে রেখেছে। আর আমি আজকে পুরো এই পার্কটা ঘুরছি, তার সঙ্গে এদিকে হুগলি ব্রিজের একটা ফিল দিয়ে রেখেছে, হুগলি সেতু, দ্বিতীয় হাওড়া সেতুর ফিল এই জায়গাটায়। এই যে দ্বিতীয় হাওড়া সেতু আছে পিছনে, দেখতে হচ্ছে দ্বিতীয় হাওড়া সেতুর ফিল দিয়ে রেখেছে এখানে। আরও কি কোথায় আছে এখানে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই একটু। প্রথমেই তোমাদেরকে লোকেশনটা জানিয়ে রাখি, তোমরা যারা এই পার্কটা আসতে চাইছো শিয়ালদা থেকে ট্রেন ধরে হাসনাবাদ লোকাল ধরে সোজা চলে আসবে টাকি স্টেশনে। ওখান থেকে টোটো ধরেই তোমরা পেয়ে যাবে এই মালদ্বীপ পার্কের। আর মালদ্বীপ পার্কের খোলার টাইম হচ্ছে সকাল 9:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে পার্কটা। আর এর মধ্যে আসলে যে খুঁটিনাটি ভিউগুলো পাচ্ছ তার সঙ্গে সঙ্গে এক্সট্রা পাওনা অনেক কিছু আছে তোমাদের ভিউ তোমাদেরকে দেখাই। দেখো বিশেষ করে কাপেল বেস্ট ডেস্টিনেশন এটা, তারপরেও এমনি ফ্যামিলি নিয়েও অনেকে আসা যাওয়া করছে। খুব সুন্দর, সন্ধ্যার সময়টায় আসলে ভালো লাগবে। এখানে আছে খুব সুন্দর সুন্দর খরগোশ, মেনিপোষ এইগুলো আছে। এই যে খরগোশগুলো আছে দেখতে পাচ্ছ, ওইদিকে দেখছিলাম হাঁস চড়ে বেড়াচ্ছে, সাদা সাদা র্যাপিড আছে, খুব সুন্দর লাগছে, কিউট কিউট একদম। আর এর ভিউটা, ওভারঅল ভিউটা দেখো, খুব সুন্দর একটা। মাঝখানে কিছু লোক বোর্ডিংও করছে সন্ধ্যার পরে। আর এই দিকের ভিউটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। ওই দিকে যে ঘরগুলো দেখছো না, ওইগুলো হচ্ছে কটেজ। যারা কটেজ রুম বুক করতে চাও, তারা টাকিতে এসে থাকার জন্য চিন্তা করছো, তাদের জন্য বলে কি কটেজ আছে খুব সুন্দর সুন্দর কম প্রাইসে। আর খুব সুন্দর একটা কটেজ, যে কটেজটা তোমরা একবার অন্তত এসে ভিজিট করে যাও। কিডস জোন, বাচ্চাদের জন্য খেলাধুলো করার জন্য। আর বাচ্চাদের জোনের সামনে দিয়ে এত সুন্দর একটা রাস্তা, যেখানে তোমরা রিলস ভিডিও বা শর্ট বা ফটো তোলার জন্য একটা বেস্ট জায়গা, বেস্ট পার্ক। সামনে সিংহ, বাচ্চাদের দোলনা, আরো অনেক কিছুই আছে। এদিকে ডাস্টবিন আছে, টাইগার আছে সামনে। যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে চাইছো বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারবে। আর তোমাদের এদিককার ভিউ এদিককার ভিউ, দুটো দিকের ভিউ দেখিয়ে দিলাম। মানে একটা লেক বেসিস পার্ক আছে এটা। প্রত্যেকটা পার্ক লেককে গড়ে তুলে একটা গড়ে ওঠে, তো সেরকমই সেতু। এই জায়গাটায় মিডিলে অনেকে মানে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট টাইপসের আছে, মানে ফুচকার দোকান, আরও অনেক কিছু এরকম ছোট ছোট খুঁটিনাটি অনেক কিছু আছে। ওখানে সবাই খাওয়া দাওয়া করছে। এই যে ব্রিজটা পার হয়ে যে মিডিলে জায়গাটা আছে, প্রত্যেক জায়গায় ঠিক এরকম সিস্টেম, যে কিছুটা সামনেই ব্রিজ করে রেখেছে আর ব্রিজের মাঝখানে খাওয়া দাওয়া, এরকম কিছু অপশান আছে এখানে এই পার্কটাতে। যারা কাপেল আসছো তাদের জন্য একটা বেস্ট পার্ক হতে চলেছে আশেপাশের মধ্যে। আর যারা কটেজ রুম চাইছো বসিরহাটের কাছাকাছি বা টাকির কাছাকাছি, তারা এখানে এসে কটেজ নিতে পারবে, কটেজ নিয়ে থাকতে পারবে, ঘুরতে পারবে। কটেজ চার্জ আমি এখানকার লোকেশন দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, সব কিছু জেনে নেবে, ওখান থেকে যোগাযোগ করে জেনে নেবে। আর যারা জানতে পারছো না তাদের জন্য আমার ব্লগটা তো অবশ্যই আছে কোন জায়গাটায় লোকেশন। যারা এই পার্কে আসবো তাদের জন্য বলে রাখি, এখানে বোর্ডিং আছে। বোর্ডিং তোমাদের ইনক্লুড, মানে আলাদা প্রাইসের মধ্যে আসবে, ইনক্লুডেড 20 টাকার মধ্যে আসবে না। এখানকার টিকিট প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা, সেই 20 টাকার মধ্যে বোর্ডিং আসবে না। তাছাড়া বাদ বাকি পার্কের পিছনে ভিউটা দেখতে পাচ্ছ, জিপ লাইন আছে আর বোর্ডিং আছে, যেটা তোমরা আলাদাভাবে টিকিট কেটে এখানে চাপতে পারবে বা ঘুরতে পারবে। আর পার্কের অলমোস্ট ভিউটা তোমাদেরকে দেখালাম এই সাইডে। আর স্পেশাল এর মধ্যে সেরকম এমনি যে নর্মাল পার্ক হয় সেই পার্কের মতোই দূর পর পর পরিষ্কার টয়লেট করে রেখে দিয়েছে। সামনেও ওই সাইডেও আছে কটা। মোটামুটি লোকেশনটা যা আছে ভালোই, 20 টাকায় ঘোরার মতন। আর বিশেষ করে এতটা ভিতরে এসে এত সুন্দর পার্ক পাবো, এটাই মানে অস্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ পার্কের। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই রকম ধরনের ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দাও ভিডিওটাকে, একটা কমেন্টে অবশ্যই জানাও তোমাদের মতামত। যদি এই পার্কে আগে থেকে এসে থাকো তাহলে অবশ্যই জানাবে ভিডিওর মধ্যে, আর যদি না এসে থাকো তাও কমেন্টে জানাও। তোমরা একবার অন্তত এসে ভিজিট করে যাও এখানে। যারা টাকি আসছো তারা এই পার্কটা একবার ভিজিট করতে পারো।
আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। মোজ ব্লগের পক্ষ থেকে মোস্তাকিম, বাই।